কি দেখবেন গোটা কোরআনটাই যেন সাংবাদিকতার আইন কানুন দিয়ে ভরা। আমার প্রিয় বাবাজিরা, আরেকটি তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছি, খুব ভালো মতো খেয়াল করেন। কোরআন ফিরে এমনি আসে নাই, এখানে আশেপাশে ডাক্তার দিয়ে ভরা। এরা অনেক জ্ঞানী মানুষ আমি জানি, তবে ডাক্তারও যদি কোরআনের কাছে আসে তাহলে তারা দেখবে যে আমাদের জ্ঞান জিরো, কোরআনের কাছে আমাদের জ্ঞান কিচ্ছু না। এজন্য অনুরোধ করব, যারা এখন পর্যন্ত এদিক সেদিক আছেন, খুব দ্রুত সময়ের মধ্যে কোরআনুল কারীমের কাছে আসি, তাহলে আমাদের জীবনের ভুল ভাঙবে। আরেকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম والذي تولى كبره منهم لهم عذاب عظيم। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর রুকু 18 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন 1000 বছর পূর্বে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আপনারা জানেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, চরিত্রের ব্যাপারে কিছু মানুষ তারা কালিমা লেপন করেছিল, চরিত্রের ব্যাপারে কিছু অপবাদ দিয়েছিল। তারা অপবাদ দিয়েছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই ইনফরমেশনগুলো তদানীন্তনকালের কিছু মানুষ ছড়িয়েছিল। আল্লাহ সেই কথাগুলো বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা জাউ বিল ইফকি, ইফকুন বলা হয় যেই জিনিসের কোনো ভিত্তি নাই, মিথ্যা, যার কোনো স্থায়িত্বতা নাই, যেমন জাদু, এই জাদুর কোনো স্থায়িত্বতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জাদুর কথা বলতে গিয়ে ইফকুন শব্দটা ব্যবহার করেছেন। ফেরাউন এবং নবী মূসা আলাইহিস সালামের মাঝে যখন কথোপকথন হচ্ছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের যে জাদু আছে সেই জাদুকে ইফ শব্দ ব্যবহার করেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। সূরা আরাফের 117 নম্বর আয়াত 9 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি মূসার কাছে এই মর্মে ওহী প্রেরণ করলাম, হে নবী মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা রয়েছে সেই লাঠিটা ফেলে দাও, তোমার আর কিচ্ছু করা লাগবে না। কারণ যাদের সাথে আল্লাহ থাকে তাদের সাথে পৃথিবীর সব কিছু থাকে, আর যাদের সাথে আল্লাহ থাকে না ওদের সাথে কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবাজিরা, এই যে 5ই আগস্ট চলে গেল, এই সরকারের কত ক্ষমতা ছিল, র্যাব, আর্মি, কোবরা সব বাহিনী তাদের সাথে ছিল, এরপরে হেলিকপ্টার ছিল, এরপরে আপনার জাতিসংঘ থেকে যেই গুলি করার যে আছে গাড়িটা আছে সেটাও ছিল। সব ধরনের অস্ত্র শস্ত্র থাকার পরেও জনতা যখন নারায়ে তাকবীরের ধ্বনি নিয়ে মাঠে ময়দানের সামনের দিকে এগিয়ে গিয়েছে, এই নারায়ে তাকবীরের ধ্বনির কাছে তাদের কামান বারুদ গোলা কিচ্ছু টেকে নাই। কথাগান ঠিক না ঠিক? আবার প্রিয় বাবাজিরা, এই জন্য আল্লাহ যাদের সাথে থাকেন তাদের সাথে কেউ পারে না। রব্বুল আলামিন এই জন্য বলছেন, হে নবী মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা ছিল লাঠিটা ফেলে দাও, আর কিছু করা লাগবে না। ওদের যত জাদু আছে, যত মিথ্যা যত ষড়যন্ত্র আছে, ওদের কাছে মিথ্যা মিডিয়া আছে, ওদের কাছে মিথ্যা রাইফেল আছে, ওদের কাছে AK-47 আছে, ওদের কাছে ড্রোন আছে, ওদের কাছে মিথ্যা হেলিকপ্টার আছে, ওদের কাছে সব ধরনের শক্তি থাকার পরেও যারা নারায়ে তাকবীরের ধ্বনি নিয়ে মাঠে ময়দানে নামে, ওদের কিচ্ছু লাগে না, শুধু নারায়ে তাকবীরের ধ্বনির কারণেই মসনদ ওদের ভেঙ্গে তসনদ হয়ে যায়। কথাগান ঠিক কিনা? আবার প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে তাই ডাক দিয়ে বললেন, এ নবী মূসা, টেনশন করার দরকার নাই, ওরা এত বড় বড় অস্ত্র নিয়ে এসে তোমার কাছে জাদু দেখাবে, তুমি ভয় পেও না। তোমার হাতের মধ্যে একটা ছোট্ট লাঠি আছে, এই লাঠিটা তুমি শুধুমাত্র মাটিতে ফেলে দাও, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। রব্বুল আলামিন বলেন, এই লাঠিটা বিশাল বড় একটা জাদুতে পরিণত হলো। ওরা যত জাদু বানাইছিল, বিশাল বড় বড় সাপ,
অজগর, বিচ্ছু এগুলা বানিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসার এই লাঠির মাধ্যমে সব জাদুকে খেয়ে শেষ করে ফেলল। তালআবু মানে গিলা ফেললো, চাবানো লাগে না। চাবাই তো সেই জিনিস যার মুখটা ছোট, হজম করতে কষ্ট হয়, কিন্তু গিলা খাওয়াটা ওটা হজম করতে কষ্ট হয় না। নবী মুসা আলাইহিস সালাম যেই সাপ তার হাত, এই লাঠির মাধ্যমে যেই সাপটা হয়েছিল, এই সাপটার মুখের মাঝখানে যে হাড়টা ছিল, এই হাড়টা কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় 41 গজ মাঝখানে হাড়টা ছিল। এত বিশাল বড় মুখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াফিকুন, এই শব্দটা বোঝানোর জন্য এখানে এসেছি। তারা যে মিথ্যা রচনা করেছে, মিথ্যা জাদু রচনা করেছে, এই মিথ্যা জাদুগুলোকে মুসা আলাইহিস সালামের সাপ সব খেয়ে ফেলছে। এবার আসুন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, ইফকুন মানে মিথ্যা রচনা করা, যার কোনো অস্তিত্ব নাই, ভিত্তিহীন একটা জিনিস। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন, চরিত্রের ব্যাপারে যখন তারা কালিমা লিপন করলো, মিথ্যা অপবাদ দিল যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বর্ণনা করেছেন, লা তাহসাবুহু শাররান লাকুম। মুমিনদেরকে ডাকতে বলতেছে, ওরা যখন মিথ্যা অপবাদ দিল, কি মিথ্যা অপবাদ, ভালো মতো খেয়াল করেন, ওরা মিথ্যা অপবাদ দিল। এই পৃথিবীতে যিনি 53টা বছর পর্যন্ত কোরআনুল কারীমের তাফসীর করেছেন, শুধু কোরআন থেকে কোরআন, এই লোকটাকে যখন রাজাকার বলল, তখন তোমরা কেন বিশ্বাস করলা? কিয়ামতের ময়দানে যারা বিশ্বাস করছে তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এটা আপনি ভালো মতো খুঁজে নেন। সূরা নূর 11 নম্বর আয়াত ভালো মতো খেয়াল করেন, লা তাহসাবুহু শাররান লাকুম, এটা তোমরা তোমাদের জন্য কেন খারাপ মনে করলে না? না, এটা হতে পারে না। যেই লোকটা 53টি বছর পর্যন্ত শুধু কোরআনুল কারীমের তাফসীর করেছে, সে কোনোদিন ধর্ষক হতে পারে না, অগ্নি সংযোগকারী হতে পারে না, রাজাকার হতে পারে না, বরং এগুলা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবাদের উত্তরসূরিদের বানানো অপবাদ। কথাগান ঠিক না? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা বিশ্বনবীকে 4 ভাবে গালি দিয়েছে। ওই সমস্ত ব্যক্তিদের রক্ত যাদের ভিতরে আছে, তারাও তাদের মতো নবীদেরকে, তারাও তাদেরকে নবীদের উত্তরসূরিদেরকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, লা তাহসাবুহু শাররান লাকুম, তোমরা এই বিষয়টাকে তোমাদের জন্য কেন অকল্যাণ মনে করলে না, এটাকে অবিশ্বাস কেন করলে না, বরং বাল তাহসাবুহু খায়রুল লাকুম, বরং এটা তোমরা নিজেদের জন্য ভালো মনে করলে। কেন এটা করলে? লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, এই মিথ্যা কথাগুলো বিশ্বাস করার কারণে ওরা গুনাহগার হয়েছে। যারা অপবাদ দিয়েছে তারাও গুনাহগার, যারা বিশ্বাস করছে তারাও গুনাহগার, যারা প্রতিবাদ করে নাই তারাও গুনাহগার। কথা কয় না? এখন এই অপবাদ আছে না নাই? এখন অপবাদ আছে। সুতরাং আমরা আজকের এই মাহফিল থেকে কথা বলতে চাই, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছে এরা মিথ্যা মিথ্যা মিথ্যা। আমরা এগুলা মানি না, বরং এগুলার প্রতিকার, এগুলার উল্টা বিচার চাই। আরো জোরে গান ঠিক না ঠিক? আবার প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 11 নম্বর আয়াতের মধ্যে আরো বলছেন, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, যারা এই কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে, ওই যে একজন ছিল এইডস ইমরান, মনে আছে আপনাদের? শাহবাগে গিয়ে যে নেতৃত্ব দিয়েছিল এইডস ইমরান, ওর এইডস না, ওটা এইডস ভাইরাস। এরপরে লাকি, চরিত্রহীনা লাকি আছে না নাই? এরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এরপরে মৌলভী সাহেবরাও রয়েছে। এরা আবার সেখানে গিয়ে বলেছে আমরা একত্বতা পোষণ করলাম, আলেম নামের জালেম। কথা কয় না? আছে না নাই? এ শাহবাগী আলেম আছে না নাই? এরা সেখানে একত্বতা পোষণ করেছে। আল্লাহ কিয়ামতের দিন এদের জন্য আযাবুন আলীম, সবচাইতে বড় শাস্তি নির্ধারণ করে দিয়েছেন যারা অগ্রণী ভূমিকা পালন করেছে। আরেকটি বিষয় খুব ভালো মতো খেয়াল করেন, লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। রব্বুল আলামিন পরবর্তী আয়াত 12 নম্বর আয়াতে
আরো মারাত্মক কথা বলেছেন, লাউলা কেন, কেন আল্লাহ নিজে প্রশ্ন করেছেন কেন, ইদ সামিআতুমুহু যখন তোমরা এই ধরনের মিথ্যা কথা শুনলে, আম্মা জান আয়েশাকে তারা জেনার অপবাদ দিয়েছেন, এই কথা যখন তোমাদের কানে আসলো তখন তোমরা কেন বললে না যে এটা স্পষ্ট মিথ্যা, এটা হতে পারে না? কিছু কিছু লোকজন সেই সময় তারা বিশ্বাস করে নিয়েছিল যে হ্যাঁ আম্মা জান আয়েশা রাসূলের স্ত্রী জেনা করতে পারে, এই কথা তারা বিশ্বাস করে নিয়েছিল। এবার আসুন এখান থেকে আমাদের বাস্তবতার সাথে মিলাই। যখন তারা বলল এমন বড় আলেমে দিন জেনাকার, জেনার অপবাদ দিল, রাজাকার, এরপরে অগ্নি সংযোগকারী, এই ধরনের ডাহা ডাহা যুগশ্রেষ্ঠ মিথ্যার অপবাদ দিল। এই অপবাদগুলো যখন পত্র পত্রিকায়, প্রিন্টস, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ল, কেন যারা নিজেদেরকে মুমিন বলে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারা কেন বললো না যে এটা আমরা মানি না, এটা মিথ্যা, এটা মিথ্যা, আল্লাহ কিয়ামতের দিন ধরবেন এটা? কেন তারা বললো না জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু, কেন মুমিন পুরুষ আর মুমিন নারীরা এটা কেন বললো না যে এটা আমরা মানি না, এটা আমরা মানি না কারণ এটা মিথ্যা? অকলু হাদা ইফকুম মুবিন, তারা কি কারণে বললো না যে স্পষ্ট মিথ্যা, এটা আমরা মানি না? আবার প্রিয় বাবাজিরা, যেই বিষয়টা আমি বোঝানোর জন্য এ পর্যন্ত আসলাম, ইফকুন শব্দ মানে যার কোনো অস্তিত্ব নাই, যারা মিথ্যা, এই কথাটি বোঝানোর জন্য দুইটা আয়াত আমি আপনাদের সামনে বললাম। এক নম্বরে সূরা নূরের 11 এবং 12 নম্বর আয়াত, দুই নম্বরে সূরা আরাফের 117 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম ফেরাউনের যত জাদু খেয়ে ফেলছিল, ফেরাউনের যে জাদু ছিল, এই জাদুগুলো হলো মিথ্যা জাদু, জাদুর ভিতরে কোনো অস্তিত্ব থাকে না, অস্তিত্বহীন জিনিস। যদি অস্তিত্ব থাকতো, এই সমস্ত জাদু করে না, তারা অনেক সময় আমাদের চোখের সামনে একটা টাকা এরকম টান দিয়ে অনেকগুলো টাকা বানায়, তাই না? অনেকগুলো টাকা বানায়। তো ওর যদি এই ক্ষমতায় থাকতো তাহলে ও কি কারণে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে? ও তো ঘরের মধ্যে বসে শুধু টাকা বানাইতে পারতো, তাই না? আসলে কি তা বানাতে পারে না? এটার কোনো অস্তিত্ব নেই। এটা বোঝানোর জন্য আপনাদের কাছে এই পর্যন্ত চলে আসছি। তাহলে কোরআনুল কারীম কোনো সাংবাদিক নিয়ে যদি কোরআন নিয়ে গবেষণা করে, ও মনে করবে পুরা কোরআনের ভিতরে সাংবাদিকতাতে ভরা। সুবহানাল্লাহ বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে? বলো নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হোসেনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি